নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় উড়া নেমেছে নেমেছে। কথা কয় না? নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। মাথায় কাজ করে না। চাচা বলছে তোর আব্বা তো আমার ভাই বলতো, তোর আব্বা তো আমার ভাই বলতো, তুই আমার ভাই কোন সুবাদে বুঝলে গেছে। বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই, কি করবে? ও আবার সে ভুলে গেছি। একদিক থেকে আরেক দিক গেলে লাইন বিচ্যুত হয়ে যায়, আর এমন একটা টাইমে তুলে দিয়েছে যে লাইন বিচ্যুত হবে না কেন? ছোট মানুষ। যাই হোক, মাহফিল তা করে শুরু করিনি, শুরু কি করবো? আমি পোস্টার পড়তে পড়তে বলো খালি কষ্ট করে দিছি। এই ডানে বাই যারা আছে ওইখানে বসা যায় না, শুনে বসলে কষ্ট হবে। আমার যুবকেরা, যুবকদের জন্য তো আমার ভালো ভালো গান আছে, তুই একটু শোনাই যাবে ইনশাল্লাহ। যেহেতু আমি বিশেষ আলোচক হিসেবে ছিলাম, একটু বসা যাবে না? শোনা, এখানে বসতে পারবে তারা, কবুল করবে আল্লাহ যাদেরকে, তারা। এর বাইরে কেউ বসতে পারবে না, কারণ কাবার কাছে বাড়ি ছিল সবচেয়ে, কাবা ঘরের নিকটে বাড়ি ছিল কার? আবু জাহেলের। সেই আবু জাহেল কাবার কাছে বাড়ি হওয়ার পরেও কালেমা পড়তে তো পারে নাই, বরং এতটাই খারাপ ছিল যে মক্কাতে মদিনায় যেয়ে পাঁচ অটকায় আবার গোলমাল করছিল। ঠিক না বেঠিক? আবু জাহেল মরেছে কি মক্কায় না মদিনায়? মদিনা থেকে 80 কিলোমিটার দূরে বদরের প্রান্তর, সেখানে গিয়েছি যেখানটায় আবু জাহেলের হত্যা করার পরে লাশটা ফেলে রেখে রাখা হয়েছিল, সেই জায়গাটা দেখে এসেছি। আমার সাথে ছিলেন আমাদের শ্রদ্ধাভাজন চাচাজির নামটা আমি ভুলে গিয়েছি, মাস্টার কি জানো? শাহজাহান মাস্টার। আমাদের শাহজাহান মাস্টার এবং উনার বেগম সাহেবাও আছেন, অসুস্থ মানুষ। এখনো যে এত সুস্থ আছেন, এই সুস্থ রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুস্থ রাখার মালিক আল্লাহ, অসুস্থ করার মালিক। আজকেও দেখলাম টেলিভিশন জগতের একজন মানুষ মারা গিয়েছে, তার নামটাও আমি এখন ভুলে গেছি। কি যেন ভাই, দীপু ভাই না রিপু ভাই, কি যেন একটা নাম। টেলিভিশন অভিনয় করতো, বরিশালের ভাষায় কথা বলতো, যমজ নাটকে অভিনয় করেছে। নাম জানেন আপনারা? কেউ আপনারা জানেন না? তাহলে হুজুর জানার কথা। হ্যাঁ, হুজুরের কাছে আছে, দাঁড়া দেখি। মারা গিয়েছে। ও আমার ভাইরা, নাটক করতো মিডিয়া পাড়ায়, নাটক করতো অলিউল হক রুমি। মঞ্চ এবং টিভি নাটকে অনেক জনপ্রিয় ছিল, বরিশালের ভাষায় কথা বলতো। এই মানুষটা ক্যান্সার, কোলন ক্যান্সার হয়ে আজকে সকালে ইন্তেকাল করেছে। কে কখন মারা যাবে জানি না, কোন ব্যক্তিত্ব কখন চলে যাবে না যাবে জানি না, কার মৃত্যু কবে হবে জানি না। এই জন্য মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এখন যদি বলেন ভাই মিডিয়ার কর্মীর কথা বলে আমাদের লাভটা কি, বা তার কথা শুনে লাভটা কি? ও আমার ভাইরা, কত নায়কের সাথে নাটক করেছে, কত নায়িকার সাথে নাটক করেছে, সিনেমা পাড়ায় তার সিনেমাও আছে। ওই আজকে মারা গেল, চলে গেল কবরে। বলেন যাওয়ার পরে যদি বলে মান রব্বুকা, যদি বলে আমি রাজকুমার সিনেমা করেছি, মান দিনুকা আমি যমজ নাটক করেছি, মান নবীকা তিশার সাথে আমার ভালো সখ্যতা ছিল, বলেন কুপান বাড়বে না কমবে? আমরা চাই না তার কবরে নির্যাতন হোক, আমরা চাই না সে কবরে কষ্টে থাকুক, আমরা চাই না তার কবরে আযাব হোক, কারণ এটা আমাদের চাওয়া হতে পারে না। বরং দোয়া করি আল্লাহ তার কবরকে ক্ষমা করে দিয়ে কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেখ। কিন্তু যেই ব্যক্তিটি মারা গেল, কবরে কি নিয়ে গেল? কথা কয় না? কবরে কি নিয়ে গেল? চিন্তা কি করেন কখনো? ও আল্লাহর বান্দারা, আজকে যদি মারা যায় কবরে কি আল্লাহর কাছে দাখিল করব, আল্লাহর কাছে কি বলবো, এই চিন্তা কি আমাদের মধ্যে আছে নাকি? যেই কথা বলছিলাম, আবু জাহেল পা চটকায় মারামারি করতে গেল মদিনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন নিয়ে রওনা করলেন মদিনা মসজিদে নববী থেকে 80 কিলোমিটার দূরে। সেখানে যে যুদ্ধ করলেন, লড়াই করলেন, সংগ্রাম করলেন। ও আমার যুবকেরা, আবু জাহেলকে হত্যা করলেন
মাঝ এবং মুআজ, যাদের সম্বন্ধে আপনাদের জানা আছে। ছোট দুই ভাই রাসূলের কাছে এসে বলল, গো রাসূল, যুদ্ধের ময়দানে যেতে চাই, আমাদের অনুমতি দেন। রাসূল বললেন, তোমাদের তো এখনো বয়স হয় নাই, কেমন করে যুদ্ধের ময়দানে যাবে? তোমাদের তো অনুমতি দিতে পারি না। রাসূলের কাছে নাছর বান্দা হয়ে গেল। ওগো তরুণেরা, ওগো যুবকেরা, আজকে মাঝ মুআজের ঘটনা আমরা অনেকেই জানি না, তাদের নাম জানি না, তাদের ইতিহাস জানি না। এই জন্য এখনকার যুবকেরা যুদ্ধের ময়দানে নয়, এখনকার তরুণেরা কিশোরেরা বলে, যদি বাইক না কিনে দেন তাইলে আমি আত্মহত্যা করব। ঠিক না বেঠে? পালসার গাড়ি এখন আর চলে না, এখন এই এফজেড কি 5 নাকি উঠেছে, আর এসন এই জাতীয় গাড়িগুলো উঠেছে, যার পরে চড়লি মোটরসাইকেল মনে করে বাচ্চা। কোন শিশু বসেছে। কয়েকদিন আগেও দেখলাম কুষ্টিয়ার এক বাবার এক সন্তান, বাবা থাকে বিদেশে, মার কাছে বাড়াবাড়ি করতেছে, মোটরসাইকেল কিনে দাও, তাই না হয় তা না হইলে আত্মহত্যা করব। এমনকি আত্মহত্যা করার জন্য ফ্যানের সাথে দড়ি লাগায় ঝুলে পড়েছে, তারপরে উদ্ধার করেছে, সেই যাত্রায় বেঁচে গেছে। বাবার সাথে বলে বুঝাই সুঝাইয়া মোটরসাইকেল একটা কিনে দিয়েছে। এই মোটরসাইকেলে চাচাতো ভাড়ে নিয়ে এসেছিল। ওই কুষ্টিয়ায় একটা কনসার্ট হয়েছে ঈদের পরের দিন ওই কনসার্ট কুপাকুপি দেখার জন্য এসেছে। দেখে রাত্রি বাড়ি যাওয়ার সময় পাশে ছিল মেঘনি গাছ, অনেকেই তো ব্রিজও সাইড দেয়, মনে হয় মেঘনি গাছ সাইড দিতে গেছিল, দিয়ে মেঘনি গাছের সাথে কুপাই দিয়ে ও তো মরেছে সাথে চাচাতো ভাইরও নিয়ে মরেছে। এই যে দুইজন মারা গেল, এক বাবা আর এক সন্তান, আর কোনো ছেলে নেই, মা ডাকার লোক নেই, বাবা ডাকার লোক নেই, নেটওয়ার্কের বাইরে চলে গেল। সাংবাদিকেরা জিজ্ঞাসা করলো যে এই ছেলেকে কেন মোটরসাইকেল কিনে দিয়েছেন? বলতেছে না, কিনে দিলে ও ফ্যানের সাথে ঝুলে পড়িল, সেখান থেকে কোনো রকম করে বাঁচাইয়া নিলাম, আরো কয়েকদিন বেঁচে, তারপরে আজকে নেটওয়ার্কের বাইরে চলে গেল। কথা কি বোঝা গেছে? আজকে নেটওয়ার্কের বাইরে আমার যুবকেরা এখন বাইক চাই, ফোন চাই, আইফোন লাগবে। কি ফোন? আইফোন লাগবে,